ফজরটা বাদ দিয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সব থেকে পাওয়ারফুল শক্তিশালী নামাজ হলো ফজরের নামাজ। ফজরের নামাজের ব্যাপারে যে ঘোষণা আসছে, জোহরের ব্যাপারে সেই ঘোষণা নাই, আসরের ব্যাপারে নাই, মাগরিবের ব্যাপারে নাই, এশার ব্যাপারেও নাই। এ যুবক, তোমরা যারা বেকার আছো আমার দিকে লক্ষ্য করো। আমার নবী বলেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে 24 ঘন্টার জিন্দেগি তার আর নিজের চিন্তা নিজের করা লাগবে না। ওর খাওয়ানোর দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব, মান সম্মানের দায়িত্ব, সব দায়িত্ব আল্লাহর খাতায় চলে যায়। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়া মানে নিজের নামটা আল্লাহর খাতায় দিয়ে দেওয়া। সেই ফজরের নামাজে মুসাল্লি হইল 3 জন, এর মধ্যে 2 জন হইল চাচা আর 1 জন হইল কাকা। 2 জন চাচা আর 1 জন কি? এই এলাকায় ভায়া নাই, এই এলাকায় কি নাই? চাচা আছে, কাকা আছে, কিন্তু কি নাই? যে এলাকার যুবক যত বেশি ফজরের নামাজ পড়ে, একটু যদি সম্ভব হয় তালি করবেন, ওই এলাকাতে আল্লাহর রহমত বরকত তত বেশি আসে। কিন্তু নামাজই পড়ে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু যুবক ভাইয়ের আলহামদুলিল্লাহ কলিজারা ঠান্ডা হয়ে যায়। ওরা একটা কি বলবো, এটা কর্মসূচি হাতে নেছে। অনেকে আছে ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারে না, তো ওরা অনলাইনে আবেদন সংগ্রহ করতেছে যে যারা যারা চায় যে ফজরের নামাজে ডেকে দেওয়ার জন্য কোনো দায়িত্ব কেউ নিক, তারা এখানে নাম লিখুক, ফজরের নামাজে ডেকে দেওয়ার দায়িত্ব আমাদের। ফজরে ডাকা হবে, চলো নামাজে যাই। কোথায়? প্রিয় ভাইয়েরা, ফজরের নামাজ যেন আমার না ছোটে। ফজরের নামাজ পড়ে কাজে বের হওয়া, কাজের ভিতরে বরকত হবে। ফজরের নামাজ পড়ে বই নিয়ে বের হওয়া, অল্প সময় তোমার বই তোমার মুখস্থ হয়ে যাবে। ফজরের নামাজ পড়ে রাজনীতির ময়দানে যাবা, আতাতাইয়ের গুলিতে তোমার মরা লাগবে না। ফজরের নামাজ পড়ে ব্যবসার জন্য দোকান খুলে বসবা, অল্প সময় লম্বা লাভ নিয়ে বাড়িতে ফিরতে পারবা। ফজরের নামাজ পড়ে বাড়িতে যাবা, তোমার স্ত্রী তোমার সঙ্গে ফজরের নামাজ না পড়লে যে ব্যবহার করে, এখন ফজরের নামাজ পড়ছো, নিশ্চিত তার থেকে উল্টা ভালো ব্যবহার তোমার সঙ্গে করবে। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা শোনো, ফজরের নামাজ যে পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। খবরদার তার সঙ্গে কোনো দুষ্টামি করবা না, তারে কোনোদিন কষ্ট দিবা না, তার সাথে কোনো ধরনের কষ্ট পায় এমন কোনো কাজ করবা না। তার কারণ ফজরের নামাজ যারা পড়ে, এদের সাথে কেউ যদি কোনো দুর্ব্যবহার করে, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ ধরপাকড় করবেন কিয়ামতের ময়দানে। ফজরের নামাজে যদি জুমার দিনের মতো মসজিদ ভরে যায়, কেমন লাগবে না আপনাদের? জুমার দিন আপনাদের মসজিদ ভরে না, ফাঁকা থাকে? আমি আপনাদের একটা বুদ্ধি দেব, ফজরের নামাজে মসজিদ ভরার বুদ্ধি। প্রত্যেকটা এলাকায় নিয়ম করে ফেলেন যে মাঝে মধ্যে যে মিলাদ দেন না জুমার দিন, এই মিলাদ দেবেন ফজরের নামাজের পরে। ঘোষণা দিয়ে আগামীকালকে ফজরের নামাজের পরে মুফতি আব্দুল কুদ্দুস গাড়ি কেনছে, মসজিদে মিলাদ হবে, খুলনা থেকে বিরিয়ানি আনছে, সেই বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে। ফজরের নামাজে মসজিদ ভরে কিনা বলবেন, হুজুর এই খাওয়ার লোক দিয়ে কি নিয়ে যাব? কোনো অসুবিধা নাই। ভালো কাজের জন্য হাদিয়া দিয়ে মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করা, এটাও হলো একটা ভালো কাজ। পারবো তো ইনশাআল্লাহ আমরা। ইমানের পরে জারির বিন আব্দুল্লাহ নিজের জীবনের সফলতার জন্য নবীজির কাছ থেকে